প্রায়ই দেখি অনেকে হেলিকপ্টারে ঘোরার ছবি পোস্ট করে। নিউ ইয়র্ক, দুবাই, সিডনি কিংবা আমাদের কক্সবাজার। উঁচু আকাশ থেকে নিচের শহরটাকে দেখতে একরকম রোমাঞ্চকরই বটে, কিন্তু আমার কাছে কখনোই এই হেলিকপ্টার ভ্রমণ খুব আকর্ষণীয় মনে হয়নি। না, কোনো বাজে অভিজ্ঞতা ছিল না আমার, তবুও এক ধরনের অনাগ্রহ। বিশেষ করে বাংলাদেশে ফরিদুর রেজা সাগরের হেলিকপ্টার অ্যাক্সিডেন্টের পর এই ব্যাপারটা যেন আরও অনভিপ্রেত হয়ে উঠল আমার কাছে। গতকাল নিউ ইয়র্কের আকাশে আরেকটা হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ল, যেটা নাড়িয়ে দিল ভেতরটা। বিশ্বখ্যাত ইউরোপিয়ান টেক কোম্পানি সিমেন্সের সিইও অগাস্টিন এসেছিলেন নিউ ইয়র্ক ঘুরতে। সঙ্গে স্ত্রী আর 3টি সন্তান। একজনের বয়স 11 আর দুজনের মাত্র 5 আর 4। স্পেন থেকে উড়ে আসা এক সুখী পরিবার ম্যানহাটনের একটি হোটেলে উঠলেন, শহর ঘুরে দেখলেন, সব কিছুই ঠিকঠাক চলছিল। শেষ দিনে তাদের প্ল্যান ছিল হেলিকপ্টারে করে আকাশ থেকে নিউ ইয়র্ক দেখা। সেই অনুযায়ী ঘড়িতে তখন 2:59 হেলিকপ্টারটি তাদের নিয়ে আকাশে ওড়ে। কিন্তু কে জানত, মাত্র 15 মিনিট পরেই এক বিভীষিকাময় পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য। হঠাৎ করেই হেলিকপ্টারের পেছনের অংশ ভেঙে যায়, আর সেটি হাডসন নদীর উপর ভেঙে পড়ে। নিমিষেই পাইলট সহ সবার জীবনহানি। 6 জনের কেউই বেঁচে ফিরেননি। কি দুঃস্বপ্নময় মুহূর্ত ছিল সেটা, ভাবলেও গায়ে কাটা দেয়। একটা পরিবার একসাথে ছুটিতে এসেছিল, আর ফিরে গেল না কেউই। যদিও একটি জরিপ বলছে ইউএস কমার্শিয়াল হেলিকপ্টার ইন্ডাস্ট্রি প্রতি বছর 3 লক্ষ ঘন্টা আকাশে উড়ে, আর দুর্ঘটনার হার মাত্র 0.77%। অর্থাৎ সম্ভাবনা খুবই কম। কিন্তু এত কিছুর পরও যার যায়, শুধু সেই জানে কোন শতাংশ কত বড়। শতকরা 1% কখনো কখনো কারো জন্য হয়ে যায় 100% ক্ষতি। একটি ভুল মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে। জীবন শুধু পরিসংখ্যান নয়, সাবধানতা, সচেতনতা আর কৃতজ্ঞতাই হোক জীবনের আসল প্রিয় সঙ্গী। আকাশের ওপার থেকে দেখা শহরটা যতটা সুন্দর মনে হয়, তার চেয়েও বেশি অমূল্য আমাদের প্রিয়জনদের সঙ্গে কাটানো নিরাপদ, সহজ, সাধারণ মুহূর্তগুলো। বুকের ভেতরে জমে থাকা একটা কথাই বারবার ফিরে আসে, যার যায় শুধু সেই জানে কোন শতাংশ কত বড়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। জীবন নিয়ে আমরা যত ভাবব, ততই হয়তো একটু বেশি বাঁচতে পারব। সাবধানে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।